এই জায়গাটাকে মূলত আল বলা হয়। পুপ বলতে থাকে, এই জায়গাটার সাথে জড়িয়ে থাকা তাদের ছোটবেলাকার স্মৃতিগুলো। একদিন লুকোচুরি খেলার সময় পুপ সারা মাঠ খুঁজেও কাউকে পাচ্ছিল না। তবে এই জায়গাতে পৌঁছে দেখে গাছের ছায়ায় কাউ দিব্যি ঘুমিয়ে আছে। পুপের ডাকাডাকি শুনে কাউ বিশাল বড় একটা হাই তুলে সামনে তাকায়। পুপ বলে, দেখো, তোমায় খুঁজতে খুঁজতে অন্ধকার নেমে গেছে, এখনই বাড়ি না ফিরলে সমস্যা হয়ে যাবে। হঠাৎ কাউয়ের চোখ যায় দূর আকাশে। পুপ বলে, ওগুলো হলো কাগজের ঘুড়ি। কাউ বলে, একদিন আমিও ওই ঘুড়ির সাথে নিজেকে বেঁধে আকাশে উড়ে যাব, অনেক অনেক উঁচুতে। আর তুমি অনেক শক্ত করে ওই দড়িটা ধরে রেখো কিন্তু। চুপি চুপি বাড়ি ফিরতেই পেছন থেকে লেডি সাড়া দেয়। আসলে কাউয়ের মা অনেক আগেই মারা গিয়েছিল। কাউয়ের বাবা ছেলের দায়িত্ব বন্ধু স্ত্রী অর্থাৎ পুপের মাকে দিয়ে নিজের দেশের সেবার কাজে ব্যস্ত থাকত। তাই ছোট থেকে কাউ এই মেনশনেই বড় হয়েছে। মায়ের চিন্তা হচ্ছিল তাদের জন্য। লেডি দুজনকে সাপা সাপ ছড়ি বসিয়ে ওয়ার্নিং দেয়, এটাই শেষবার, এরপর থেকে এত রাত পর্যন্ত বাইরে থাকবে না। বর্তমানে পুপ বলে, মা যতবার তোমাকে শাস্তি দিত আমার ভালো লাগতো না, মনে হতো তোমার বদলে মা আমাকে শাস্তি দিক। এরপর থেকে প্রতি সন্ধ্যায় জায়গাটা আমাদের আড্ডা হয়ে উঠত। এভাবে সময় কেটে গেল কখন, বড় হলাম আমরা। তুমি যতবার কষ্ট পেতে আমি জানতাম তুমি এখানেই ওয়েট করবে। সেবার তুমি বাবার সাথে নিজের মেনশনে ফিরে যাচ্ছিলে। বাবার অর্ডার ছিল কাউকে তিনি নিজের কাছে রাখতে চান, আজ রাজকার্য শেখাতে চান। কিউর মন খারাপ হয়েছিল এই জায়গা থেকে চলে যাওয়ার জন্য। সে চায় না রাজকর্ম শিখতে, সে পুপের কাছে থাকতে চায়। পুপ বলেছিল, কোনো ব্যাপার নয়, সময় পেলে চলে এসো, জাহাজে এলে বেশি সময় নয়, 3 সপ্তাহের মধ্যেই পৌঁছে যাবে। বর্তমানে দুজনে তাদের পরিচিত বেঞ্চে এসে বসে। দূর দিগন্তের অস্তমিত সূর্য তার লাল গোলাপি আভা চারিদিকে রাঙিয়ে ডুব দিচ্ছে আজকের মতো। এখন কান্না করছিল, কখন যেন কাউয়ের ফিলিংসগুলো তার মধ্যে চলে এসেছে, যেন তারা একই আত্মা, হয়তো নামটাই শুধু আলাদা। পুপ বলে, আমি সব সময় তোমার পাশে আছি। দুজনে বাড়ির পথ ধরে, তবে নাকুন হোঁচট খায়। পড়ে যাওয়ার আগে পুপ তাকে ধরে ফেলে। নাকুন নিজেকে ছাড়িয়ে নিতে গেলে পুপ তাকে টেনে ধরে আর বলে সে কাউকে সারা জীবন এভাবে আঁকড়ে রাখবে। নাকুন ডায়েরি লিখছে, আরে বাপরে, আমার সাথে হচ্ছেটা কি? এমন ফিলিংস তো কখনো আসেনি। কলেজের এক সিনিয়র দিদি তাদের ডান্স প্র্যাকটিস করাতো, বেশ রাগী স্বভাবের, একটু ভুল হলেই বকুনি। দিদি যে কতবার বকুনি খেয়েছে তার ঠিক নাই। তবে নাকুন যাই করুক দিদির মুখে লম্বা একটা হাসে। থি বলতো, ওই শোন না, দিদিটা বোধহয় তোকে পছন্দ করে, তুই চাইলে ওর নাম্বার দিতে পারি, আমার কাছে আছে। নাকুন বলতো, প্রয়োজন নেই। থি বলে, আরে তুই কাউকে ডেট করিস না কেন? আচ্ছা, তোর ওইসব টিলিংস আসে না নাকি? মানে ওই যে পেটের মধ্যে সুরসুরে লাগার ব্যাপারটা। নাকুন বলতো, ভাই সুরসুরে লাগবে কেন, বরং আমার খিদেতে পেট গুড়গুড় করছে, আওয়াজ বের হচ্ছে। বর্তমানে নাকুন ভাবে, তাহলে এটাই কি সেই পেটের মধ্যে সুরসুরে লাগার ফিলিংস? তবে কি আমি প্রেমে পড়েছি ওই খারুস মুখ লোকটার উপর? আরে না না, এটা ঠিক না। তাড়াতাড়ি মিশন কমপ্লিট করো আর নিজের দুনিয়ায় ফিরে যাও কাউ, এটাই ভালো হবে। তাছাড়া ও তো কাউকে পছন্দ করে, নাকুনকে নয়। বেচারা। পরদিন কাউ দেখে সবার সাথে খাওয়ার টেবিলে দুজন নতুন গেস্ট বসেছে, ভার্না আর তার বাবা। ভার্না আর পুপের বিয়ের কথা চলছে। নাকুন বুঝতে পারে ভার্না পুপকে পছন্দ করে। নাকুন ভাবে পুপকে সে নিজের করে কখনো পাবে না। ওসব বাজে চিন্তা তাই মাথা থেকে ঝেড়ে ফেলে তাকে মিশন কমপ্লিট করে নিজের দুনিয়ায় ফিরতে হবে, হয়তো এতেই সবার ভালো হবে। পুপ ভার্নাকে এগিয়ে দেওয়ার জন্য যায়, আর নাকুন ছোঁয়ের সাথে বের হয় তাদের ওপর নজর রাখার জন্য। পুপও বারবার পেছন ফিরছিল, যেন সে জানে কেউ তো একজন আছে তাদের পেছনে। একটা সময় ভার্নার নজর পড়ে কেউ যেন তাদের পিছু নিয়েছে। নাকুন বেড়ালের আওয়াজ করে তাদের অন্যদিকে ঘোরাতে চায়। এটা বুঝতে পেরে পুপ বলে, বাদ দাও না, ওটা একটা বিড়াল। ভার্না অবাক, এই প্যালেসে বিড়াল পোষাও হয়? পুপ বলে, হ্যাঁ একটা আছে, উপর থেকে নিচ পর্যন্ত একেবারে সাদা দবদবে আর ভীষণ ছটপটে। নাকুন ভাবছিল আমার কেন এত জেলাস ফিল হচ্ছে। না না, এমনটা চলতে দেওয়া যায় না। আসলে পুপ জানতো নাকুনই তাদের পিছু নিয়েছে। এমন সময় সং পৌঁছে যায়। এখানে বসে আছো কেন? নাকুন বলে, আরে ভাই তেমন কিছু নয়, ওই ব্যায়াম ট্যায়াম করছি আর কি। সং চলে যায় এদের এমন আজব কাণ্ড কারখানা দেখে। প্যালেসের সবাই ভার্নাকে নৌকোয় তুলে দেয়। লর্ড বলে, ভার্না ভালো মেয়ে, পুপের জন্য একেবারে পারফেক্ট। আন্ট নাকুনকেও একজন পার্টনার খুঁজে নিতে বলেন। পুপের বিয়ের পর না হলে নাকুন একেবারে একলা হয়ে পড়বে। লর্ড বলেন, আমি চাই তুমি রাজকার্যে হাত দাও যেমনটা তোমার বাবা করেছিল।
তাই এখন থেকে এক্সামের জন্য পড়া শুরু করে দাও, দরকার হলে পুপ তোমায় পড়িয়ে দেবে। পুপও এক পায়ে রাজি। নাকুন রুমে ফেরে চিন্তায় পড়ে যায় সে। আচ্ছা, পুপ তো কাউকে পছন্দ করে, এরপরেও কেন ভার্নাকে বিয়ে করবে? এমন নয় তো ও শুধু কাউকে বন্ধু ভাবে, নাকি এখনও নিজের ফিলিংসটা বুঝতেই পারছে না? আবার এমনও হতে পারে ও দুজনকেই পছন্দ করে। কি যে হচ্ছে! এমন সময় পুপ উপস্থিত, হাতে এই মোটা মোটা বই। পুপ নাকুনের ডায়েরি নিতে চায়। সারাদিন কি লেখো এতে? নাকুন বলে, না না দেখো না, ওটা আমার পার্সোনাল ব্যাপার। টানাটানি চক্করে দুজনে ক্লোজ চলে আসে। নাকুন নিজেকে সামলে দূরে সরে যায়। পুপ বলে, আরে বাবা, লজ্জা পাচ্ছ বুঝি? তাছাড়া তুমি বাগানে আমাদের পিছু করছিলে কেন, বিড়ালের মতো চুপি চুপি? নাকুন বলে, মোটেও না, আমি তো এমনিই হাঁটতে গিয়েছিলাম। কেন, হাঁটতে গেলেও কি তোমার পারমিশন লাগবে নাকি? পুপ বই এগিয়ে দেয়। নাকুন পুরাই অবাক, একটা অক্ষরও সে চিনতে পারছে না। আসলে 400 বছরের আগের লিপি আর এখনের মধ্যে বহু পার্থক্য থাকবেই। নাকুন হাসতে হাসতে বইগুলো বক্সে ঢুকিয়ে তালা বন্ধ করে বলে, এখন পড়তে ইচ্ছে করছে না, চলো অন্য কিছু শিখি। কি আর শিখবে? বেচারা বাহানা খুঁজে পাচ্ছিল না, তাই নৌকো বাড়িতে আসে। নাকুন পারছে না দেখে পুপ হেল্প করতে যায়। পুপ তার ক্লোজ হয়ে শেখাচ্ছিল কিভাবে নৌকো চালাতে হয়। নাকুনের মুখে চওড় একটা হাসি। পরক্ষণে নিজেকে সামলে বোঝায় এটা করা ঠিক হচ্ছে না। সে আবারও পুপকে নিয়ে উল্টোপাল্টা ভাবতে শুরু করেছে, তাই নিজেকে ছাড়িয়ে নেয়। কিন্তু পুপও যেদি টানা হিচড়ার মধ্যে নৌকাটা ভীষণভাবে দুলছে। একটা সময় ছপাস, পুপ জলে পড়ে যায়। অনেকক্ষণ হলো পুপ উঠছে না দেখে নাকুনের চিন্তা হচ্ছিল, তাই সেও জলে ঝাঁপ দেয়। অনেক খোঁজাখুঁজির পর পুপকে কোথাও দেখতে না পেয়ে নাকুন ভেসে ওঠে। পেছনে বসে পুপ দেখছিল নাকুন কিভাবে ভয় পেয়েছে তার জন্য। নাকুন সোজা তাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি আমার সাথে মজা করছিলে, আর আমি ভেবেছিলাম তুমি বুঝি পটল তুলেছ। এমনটা আর কখনো করো না। পুপ নাকুনকে জড়িয়ে ধরে। পরদিন মেনশনের বাইরে পুপ, জমসহ অন্য সৈন্যরা অস্ত্র চালানোর অভ্যাস করছে। নাকুনকে দেখে কেউ সাড়া দেয়। দুজনে একসাথে বসে গল্প করতে শুরু করে। কেউ জমের জন্য এখানে এসেছে, যদি জমের কোনো প্রবলেম হয় এজন্য। লড়াইয়ে জম পুপের কাছে হেরে যায়। জমের পায়ে আঘাত লেগেছে দেখে কেউ দ্রুত তার কাছে ছুটে যায় আর নিজের রুমাল দিয়ে ক্ষতটা পরিষ্কার করতে থাকে। জম দেখে আশেপাশের সবাই তাদেরকে আজবভাবে দেখছে। জম কেউকে দূরে সরায়, কেউ নাকুনের কাছে ফিরে যায়। আবার নাকুন বলে, মন খারাপ করো না, জানো আমি যখন বাবার সাথে নিজের বাড়ি গিয়েছিলাম, সেখানে আমার দুটো বন্ধু ছিল যারা ঠিক তোমার আর জমের মতো। একজন ক্লোজ হতে চায় আর অন্যজন তাকে দূরে সরায়। আসলে বর্তমান দুনিয়ায় নাকুন থি আর পুনের কথা বলছিল। পুন আর নাকুন একই ডিপার্টমেন্টে, তাই তারা একসাথে বসে নিজেদের পড়াগুলো ডিসকাস করত। আর থি যেহেতু অন্য ডিপার্টমেন্টে, তাই সে বসে থাকতো আর সুযোগ পেলেই পুনের সাথে ফ্লার্টিং করত। আর পুন সবসময় জমকে দূরে সরিয়ে দিত। হয়তো আগের জন্মের প্রতিশোধ নিত সে, যেভাবে এখন জম তাকে দূরে সরাচ্ছে। নাকুন বলে, আমি জানি তুমি জমকে পছন্দ করো, আর জমও হয়তো তোমাকে পছন্দ করে, শুধু মুখে বলতে পারছে না। কিউ বলে, আরে আমরা দুজনেই পুরুষরাতে ভালোবাসার কি আছে? নাকুন বলে, লাভ ইস লাভ। পোড়ামুখ মন প্রেমে পড়লে না মানে বয়স, না মানে জাতপাত, আর না মানে লিঙ্গ, সবই তার কাছে স্বর্গ মনে হয়। নাকুন বলে, আচ্ছা পুপু কি ছেলেদের পছন্দ করে? কেউ বলে, হে ভগবান, এসব কথা বলো না, আসলে আমিও নিজেও জানি না। নাকুন মজা করে বলে, দেখো পুপের স্ট্রাকচার তো ঠিকঠাক, মনে হয় ওর ছোট্ট পুপ কাজ করে না, তাই এখনো পর্যন্ত ওর সিঙ্গাল। কেউ অবাক, ছোট্ট পুপের মানে কি? পুপের ভাই? হ্যাঁ, সে তো অনেক ছোট, সে তলোয়ার চালাতে শিখবে কিভাবে? আসলে কেউ বুঝতে পারছে না নাকুন কোন ছোট্ট পুপের কথা বলছে। অন্যদিকে নাকুন ভাবে, তাহলে পুপেরটা একেবারে ছোট। এই নিয়ে সে হাসতে শুরু করে। পুপ এসব শুনতে পায় আর কাউকে ডাক দেয় তার কাছে এসে বলে, তোমার হাতে দেখছি অনেক সময়, চলো তো আমার সাথে লড়াই করবে, আমিও দেখতে চাই তুমি কতটা শিখেছ। তলোয়ারের ঝলকানিতে নাকুনের ফ্ল্যাশব্যাক আসে, তার মাথাটা ঘুরিয়ে ওঠে। ওই রকম একটা তলোয়ার দিয়ে কাউকে মারা হয়েছিল, কাউ যন্ত্রণায় চিৎকার করছিল। নাকুনও সেই সব যন্ত্রণা ফিল করে। পুপ নাকুনকে নিয়ে যায়। জম চেক করে বলে, সব কিছু তো ঠিক আছে। নাকুন উঠে বসে আর রুমে ফিরে যায়। কিউ বলে, আমার মনে হয় কাউয়ের সত্যিই কোনো সমস্যা হচ্ছে, আর একবার চেক করলে হতো না? জম জেলাস ফিল করে কিউকে নাকুনের জন্য চিন্তা করতে দেখে আর বলে, সারাদিন না ঘুরে বেরিয়ে তলোয়ার শেখো, ভবিষ্যতে বউ বাচ্চা হলে তাদেরকে প্রোটেক্ট করতে পারবে। কিউ বিরক্ত হয়ে বলে, ওটা আমার ব্যাপার, আমার বউ বাচ্চা নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না।
কেউ রাগ করে চলে যায়। পুপ বলে, কেন নিজেদের কষ্ট দাও তুমি? স্পষ্ট বোঝা যায় কেউর প্রতি তোমারও ফিলিংস আছে, তাহলে মেনে নাও না ওকে। যখন ও দূরে চলে যাবে তখন বুঝবে ভালোবাসার মানুষটাকে হারানোর কষ্ট কতটা। আমি এটা অনুভব করেছি, তাই বলছি সময় থাকতে নিজেকে পাল্টাও। এর মধ্যে লেডি ভার্নাকে নিয়ে আসেন প্যালেসে। ভার্না পারফিউম বানাতে এসেছিল, তাই পুপও যেন নিজের পছন্দের ফুল সিলেক্ট করে নেয়। পুপ বলে তার কোনো পছন্দ নেই, যেটা ভালো মনে হয় সেটাই তুলে নিও। পুপ চলে যায়। ভার্না বলে, আচ্ছা সত্যি কি পুপ আমাকে পছন্দ করবে? লেডি বলেন, আরে মন খারাপ করো না, তুমি অনেক মিষ্টি মেয়ে, পুপ নিশ্চয়ই তোমায় পছন্দ করবে। ভেতর থেকে নাকুনের কানে যায় এসব গুজগুজ ফুসফুস। বাইরে ভার্না পুপকে নিয়ে লেডির সাথে কথা বলছিল আর পারফিউম বানাচ্ছিল। নাকুন ভীষণ জেলাস ফিল করে আর দৌড়ে বেরিয়ে যায়। বাইরে এসে বলে, আমিও পারফিউম বানানো শিখতে চাই। লেডি তো অবাক। নাকুনকে মন দিয়ে ফুল ছাড়াতে দেখে লেডি হেসে ফেলেন। তিনি কাউকে বড় করেছেন, আজ পর্যন্ত এই ধরনের কোনো কাজে কাউয়ের ইন্টারেস্ট ছিল না। এর মধ্যে পুপ রেডি হয়ে আসছে, এবার তাকে কাজে যেতে হবে। সবার থেকে বিদায় নিয়ে পুপ বেরিয়ে যায়। কাউ দেখে পুপের নৌকো অনেকটা দূর চলে গেছে। ব্যাস, এটাই তো নাকুন চেয়েছিল। সে বাহানা দেয় এখানকার কোনো ফুলের গন্ধ পুপের পছন্দ নয়, সে বাগানে যাচ্ছে অন্য ফুল তুলতে। ভার্না সহ লেডি অবাক। পুপ তো বললো এখনই তার কোনো স্পেশাল ফুল ভালো লাগে না, যে কোনো ফুল দিয়ে তৈরি করলেই হবে। আবার এদিকে নাকুন বলছে পুপের স্পেশাল ফুল আছে। ভার্নার মন খারাপ হয় এটা শুনে। আসলে নাকুন বাহানা খুঁজছিল সবার চোখ ফাঁকি দিয়ে মার্কেটে যাওয়ার, কাউয়ের ব্যাপারে আরও ইনভেস্টিগেশন করার জন্য। পুপ আসার আগে সে ফিরে আসবে, কেউ কিছু বুঝতেও পারবে না, এমন একটা প্ল্যানিং ছিল তার। নাকুন দেখে কং নৌকোতে আরাম এসে শুয়ে আছে। কং ভাবে নাকুন হয়তো সেই জায়গায় যাবে যেখানে সব সময় যেত। নাকুন বলে, কোন জায়গার কথা বলছো তুমি? কং বলে, কেন ব্রথলোতে, যেখানে সব সময় যেত তুমি। নাকুন ভাবে, যা বাবা, মদের সাথে সাথে মেয়ে ছেলেরও নেশা ছিল এই কাউয়ের। কংয়েরও ইচ্ছে সে নাকুনের সাথে ব্রথলোতে যাবে। নাকুন কংকে দেয় এক ধাক্কা আর নৌকোয় গিয়ে উঠে পড়ে। কং সাঁতার জানে না, আর এই সুযোগে নাকুন পৌঁছে যায় মার্কেটের সেই অংশে। বিভিন্ন দেশের ব্যবসায়ীরা ব্যবসা করছিল এখানে। নাকুন একজন পথচারীর থেকে জেনে নেয় ব্রথলতে যাওয়ার পথ। নাকুন বুঝতে পারে বাবার মৃত্যুর পর কাউ এতটা ডিপ্রেস ছিল যে সে সারাদিন এমন ধরনের নেশা করে বেড়াতো, যদিও এতে শান্তির বদলে আরও পাঁকে ডুবে যায় মানুষ। অন্যদিকে প্যালেসে হায় হায় রব, নাকুন যেন কোথায় উবে গেছে। সার্ভেন্টরা প্যালেসের কোথাও খুঁজে পাচ্ছে না নাকুনকে। কং বেচারা কোনো রকমের জল খেয়ে ডুবে ডুবে না মরে বেঁচে ফিরেছে আর জানিয়ে দেয় নাকুন পতিতালয়ে গেছে। সার্ভেন্টরা বুঝে যায়, ব্যাস আরও একটা বড় সমস্যা বাঁধিয়ে বসবে ছেলেটা। মার্কেটে ঘোরাঘুরির সময় এক বুড়ো মদ ব্যবসায়ী নাকুনকে ধরে নিয়ে যায় আর তার তৈরি হার্বাল মদ এঁকে দেয়। নাকুন কোনো রকমের বুড়োটাকে বোকা বানিয়ে ছুটে পালায়। শহরের অন্য প্রান্তে মার্কেট বসেছে, এক বিদেশি আম কেনার জন্য আসে, কিন্তু সে ইংলিশে বলছিল কথাগুলো, তাই কেউ বুঝতে পারছিল না কারো কনভারসেশন। পুপ এগিয়ে আসে আর নাকুনের শেখানো ইয়েলো ম্যাঙ্গো বলে বেশ ভালোভাবে কাজটা মিটিয়ে নেয়। বিদেশি খুশি হয়ে আম নিয়ে চলেছে আর দোকানি পুপের প্রশংসায় পঞ্চমুখ। পুপ তো সুন্দর হওয়ার পাশাপাশি বিদেশি ভাষাও জানে দেখছি। অন্যদিকে নাকুন ভাবছিল, এখন কি আমাকেও ব্রতলতে যেতে হবে, আর যা কাউ করতো সেটাও আমাকে করতে হবে। এভাবে সে পৌঁছে যায় ব্রথেলোর এরিয়াতে। একটা মেয়ে কাউকে বগল দাবা করে বলে, ও মাই সুইট হার্ট, জানো তোমাকে কত মিস করেছি আমি, তোমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগতো না। প্রেম তো সারাদিন তোমার আশায় বসে থাকে। দেখুন ভাবে প্রেমটা আবার কে। ততক্ষণে মেয়েটা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল ব্রথেলোতে। আশপাশের মানুষজনদের দেখে নাকুন বেজায় লজ্জা পায়। নাকুন পৌঁছয় ব্রথেলোর দরজায়। চারিদিকে পরিবেশ দেখে তার ভয় করছিল। ব্রথেলোর মালকিন কাউকে এতদিন পর দেখে বেশ খুশি হয়, সাথে অন্য মেয়েরাও। তারা কাউকে নিয়ে টানাটানি শুরু করেছে দেখে মালকিন তাদের বকা দেয় আর প্রেমের কাছে পাঠিয়ে দেয় নাকুনকে। নাকুন বুঝতে পারছিল না এটা কি করার তার ঠিক হচ্ছে, কিন্তু ফিরে গেলেও কাউয়ের ব্যাপারে ইনফরমেশন পাওয়া হবে না তার। আবার রুমের ভেতরে গেলে হয়তো অন্য কিছু দেখতে হবে, এমনকি করতেও হয়তো হবে। পুপ ফিরে আসে নিজের ম্যানশনে। গার্ডের সামনে লম্বা লাইন। পুপের প্রথম প্রশ্ন, কাউ কী করছে। সাথে সাথে সার্ভেন্টদের মাথা নিচু। পুপ বুঝে যায় ব্যাপারখানা কি। নাকুন ওয়েট করছিল পিম নামের মেয়েটার জন্য। একটা মেয়েকে রুমে দেখে নাকুন বলে, হাই পিম, অনেক দিন পর দেখা। মেয়েটা আজব ভাবে তার ক্লোজ হয়ে বলে তার নাম পিম নয়। বাইরে এসে দাঁড়ায় আসল পিম। বাহ, মেয়েটা সত্যিই সুন্দর, প্রশংসা না করে পারা যায় না। পিম জোর লক করে,
দেখা যায় সময় কাটছে, তবে এই দুইজন চুপচাপ পাশাপাশি বসে আছে, একটা কথা নেই। এমন সময় পিম বলে, আর কতক্ষণ এমন চলবে? পুরো সময়টা কি মশা মেরে কাটাবো আমরা? নাকুন বলে, সে মেমোরি হারিয়েছে। পিম বলে, সত্যি বলছো? তাহলে রেস্ট না নিয়ে এখানে এলে কেন? নাকুন বলে, কি জানি কেন এলাম,